হ্যালো গাইস, আমি উমা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। জানি ভিডিওটা অনেক লেট করে পোস্ট করছি, কিন্তু এই কয়েকদিনে তো ঝামেলা গেল। তো ভিডিও যে এডিট করে পোস্ট করব সেই সময়টুকুও পাইনি বললেই চলে। তো সপ্তমীর দিনই আমি মা আর বোনের সাথে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। হ্যামিল্টনের যত ঠাকুর ছিল প্রায় ওই দিনই আমি সব দেখে ফেলেছিলাম। তো সবার প্রথমে আমি চলে গেছিলাম সুভাষ কলোনিতে। তো গেলাম, যাওয়ার পর দেখলাম প্রতিমাটা আমার খুবই ভালো লেগেছে। এটা সত্যি কথা, খুব সুন্দর বানিয়েছে। তারপরেই চলে গেছিলাম আমরা বিবেকনগর গিয়ে দেখলাম যে বাঁশের প্যান্ডেল, কোনো এক্সট্রা কাপড় দিয়ে ঢাকা ঢোকার কোনো ইসেই নেই, বাঁশ দিয়ে বানিয়েছে। তো যাই হোক, ওখানে হয়েছে মোটামুটি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সুভাষ কলোনিতে ছিল, তার পাশে একটা গলি রয়েছে, ওখান থেকে কিছুটা এগোলেই এই প্যান্ডেলটা পড়ে। তো এখানে আমি নামটা সঠিক আমি জানি না, কিন্তু দেখলাম এখানেও মোটামুটি ভালোই বানিয়েছে। তারপরে দেখো নরসিংহ ঠাকুরেরও একটা মূর্তিও সামনে রাখা ছিল আর কি। তো দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর তারপরে আমরা যেতে যেতে দেখলাম যেখানে ছোট্ট করে পুজো করা হয়েছে, তাও কি সুন্দর করে, তাই না? আর তারপরে আমরা চলে গিয়েছিলাম ফায়ার ব্রিগেডের সামনে যে পুজোটা হয় ওখানে। তো ওখানে চাষিদের ওপর একটা থিম বানিয়েছিল, তো আমার তো ভালোই লেগেছে, সুন্দর করা হয়েছে। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম অগ্রগামীর সঙ্গে। তো ওখানে গিয়ে খেলার ওপর থিমটা বানিয়েছিল, আর ওখানে সিগনেচার করার জায়গা ছিল। তো আমি তো সিগনেচার করে দিলাম। তারপরে আমার বুনু, আমি যেহেতু করেছি ও তো করবেই, তো ওর সিগনেচারটাও বসিয়ে দিল। তো তারপরে আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখো ওই যে ইচিং বিচিং চিচিং যে কত কিছু আঙুল দিয়ে যে খেলতাম ছোটোবেলায়, ওগুলো দেখো লেখা ছিল আর কি। তো দেখো পেরিয়ে এক ছুটতে পারার মাঠ, অস্পষ্ট হয়ে গেছে। ব্যাস, ওখান থেকে তো বেরিয়ে পড়লাম। তারপরে আমরা চলে গেলাম ইয়ং বয়েজ ক্লাবে। তো এখানেও পুরোটা বস্তার উপর থিমটা ছিল আর কি, তো হয়েছে ভালোই। তারপরে এখানে যে প্রতিমাটা ছিল, আমার বিশেষ করে চোখগুলো একদম পটল চেরা, এত আমার তো খুব ভালো লেগেছে, এটা সত্যি কথা। আগেকার দিনের ঐতিহ্যটাকে ধরে রেখেছে, আগের দিনে এমনই করা হতো। তারপরে চলে গেছিলাম আমরা ডিপোপাড়ার থেকে চলে গেলাম সোজাসুজি আমরা কালীবাড়িতে। ওখানে তো পটল চেরা চোখ বানাবেই মায়ের মূর্তি প্রতিমায়। আর তারপরে চলে গিয়েছিলাম আমরা নর্থ পয়েন্ট স্কুলের সামনে একটা বানানো হয়, তো ওখানে। আর এই যে নর্থ পয়েন্ট স্কুল, এই স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি, ক্লাস 2 পর্যন্ত ছিল। তো এখন কতটুকু কি আমি জানি না, তো যাই হোক। তারপরে আমরা চলে গেছিলাম হাটখোলায়, আমাদের রাধা মাধবের মন্দিরের সামনে যে পুজোটা হয় ওখানে। তো এই দেখো কি সুন্দর লাগছে মাকে। আর নেক্সট চলে গেছিলাম যুবগোষ্ঠী ক্লাবে, এখানেও ভালোই বানিয়েছে, তো আমার তো ভালোই লেগেছে। তো তোমরা দেখো, আমাদের এখানে ছোট করে যাই বানানো হয়, তো আমার তো ভালোই লাগে, কারণ আমাদের ছোট জায়গার মধ্যে যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, ওটাই আমার কাছে অনেক একটা পাওনা। তো বড় বড় জায়গায় আরও বড় বড় হয়, সেটা সত্যি কথা, কিন্তু আমাদের এখানে আমি এটুকুই সন্তুষ্ট। আর আমি এর বাইরে কোনো দিনও যাইও নি, আমি আমার হ্যামিল্টনেই ঘুরি। তো লাস্ট আমি মহামায়া মাতৃর সঙ্গে চলে গেছিলাম। তো ওখান থেকে আমি গেছিলাম আমাদের প্যান্ডেলে, ওখানে বসে তারপরে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।